রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটি আবাসনে সাব স্টেশনের বৈদ্যুতিক সরঞ্জাম কেনাকাটায় আরও অনিয়মের তথ্য বেরিয়ে আসছে। এবার আবাসন এলাকা গ্রিন সিটির 11টি ভবনের বৈদ্যুতিক উপকেন্দ্রের সরঞ্জাম ও জেনারেটর কেনাকাটায় প্রায় 186 কোটি 98 লাখ টাকা অতিরিক্ত খরচের তথ্য সামনে এসেছে, যা সরকারি হিসেবের চেয়ে প্রায় 8 গুণ বেশি। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে 1660 কেভি বৈদ্যুতিক সাব স্টেশন স্থাপনে সরঞ্জাম ও জেনারেটর, 11টি ভবনের লিফট, এয়ার কুলার, সোলার প্যানেল, সিসি ক্যামেরা, ফায়ার হাইড্রেন্ট, ইন্টারনেট সংযোগ ও সেন্ট্রিফিউগাল পাম্প স্থাপনে বিল পরিশোধ করা হয়েছে 213 কোটি 88 লাখ টাকা। অথচ সরকারি হিসেবে এসব যন্ত্রপাতির দাম ছিল প্রায় 27 কোটি টাকা। সিএজি কার্যালয়ে নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, গণপূর্ত অধিদপ্তরের নির্ধারিত দর ও দাপ্তরিক প্রকলনের তুলনায় অস্বাভাবিক বেশি দামে এসব যন্ত্রপাতি কিনে সরকারের বিপুল আর্থিক ক্ষতি করেছে। শুধু বৈদ্যুতিক সরঞ্জাম কেনা নয়, সরকারি কেনাকাটায় আরও কয়েকটি ক্ষেত্রে অনিয়ম পেয়েছে সিএজি নিরীক্ষা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসন ভবন গ্রিন সিটির 2016-17 থেকে 2020-21 অর্থবছরের হিসেবের কমপ্লায়েন্স অডিটে এসব অনিয়ম খুঁজে পেয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে উচ্চ দামে বালিশ ও ড্রেসিং টেবিল কেনা, নির্ধারিত পণ্য সরবরাহ না করলেও ঠিকাদারকে বিল পরিশোধ, নকশার নির্দেশনা অনুসরণ না করে রডের ল্যাপিংয়ের ক্ষেত্রে 70% অতিরিক্ত পরিমাপ দেখিয়ে বিল পরিশোধ, ঠিকাদারের বিল থেকে উৎসে ভ্যাট না কাটা এবং অস্বাভাবিক নিম্ন দরের কারণ ব্যাখ্যা ছাড়াই চুক্তি সম্পাদন ও সরবরাহকৃত পণ্যের বাড়তি চুক্তিমূল্য পরিশোধ। মোট 10টি বিষয়ে অডিট আপত্তিতে জড়িত অর্থের পরিমাণ 294 কোটি টাকা, যা সরকারের ক্ষতি হয়েছে বলে তুলে ধরেছে সিএজি। রূপপুর গ্রিন সিটি আবাসনে এসব বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাবপত্র ও নির্মাণ সামগ্রী সরবরাহ করেছে মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড, মেসার্স সাজিন এন্টারপ্রাইজ এবং MSCL GK BPL। সিএজির প্রতিবেদন অনুযায়ী সাজিন কনস্ট্রাকশন ও মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের কাছ থেকে 4702টি বালিশ কেনার জন্য 5 কোটি 41 লাখ টাকা পরিশোধ করা হয়। সেই হিসেবে গড়ে প্রতিটি বালিশের দাম পড়ে 11,503 টাকা। তবে নিরীক্ষা দল একই বালিশ কিনে দেখেছে, তাতে সব মিলিয়ে খরচ পড়ে 3,154 টাকা, যাতে শুধুমাত্র বালিশ কেনায় সরকারের ক্ষতি হয়েছে 3 কোটি 92 লাখ টাকা। গ্রিন সিটি প্রকল্পে 1342টি ড্রেসিং টেবিলের দাম দেখানো হয়েছে 7 কোটি 43 লাখ টাকা। সেই হিসেবে গড়ে প্রতিটি ড্রেসিং টেবিলের দাম পড়ে 55,379 টাকা। তবে এর আসল বাজার মূল্য 30,503 টাকা, অর্থাৎ এখানেও সরকারের ক্ষতি হয়েছে 3 কোটি 33 লাখ টাকা। নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পে গ্রিন সিটি নির্মাণ কাজে 2016-17 থেকে 2020-21 অর্থবছর পর্যন্ত এই 5 বছরে বাজেট ছিল 2,725 কোটি টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে 2,228 কোটি 98 লাখ টাকা। অনিয়মের বিষয়গুলো তুলে ধরে এরই মধ্যে প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে সিএজি। নিরীক্ষা প্রতিবেদনের বিষয়ে সিএজির এক কর্মকর্তা জানান, নিরীক্ষায় যেসব অনিয়ম পাওয়া গেছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে এর পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানাতে পারেননি তিনি।